আবারও সংঘাত পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। মঙ্গলবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম সীমান্তে তালেবানের সাথে পাকিস্তানি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। আফগানিস্তানের বলডাক ও পাকিস্তানের মধ্যবর্তী চমন সীমান্তে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। সীমান্ত সংঘর্ষে নারী শিশুসহ গুরুতর আহত আরও শতাধিক। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলা লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর ৬ সেনা নিহতের দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। পাকিস্তান বলছে কোনো ধরনের উস্কানি ছাড়াই সীমান্তে গুলি চালায় তালেবান। তাদের সাথে তেহরিকি তালেবান টিটিপির সদস্যরাও ছিলেন। তবে পুরো শক্তি নিয়ে তালেবানের হামলার জবাব দেওয়ার কথা জানাচ্ছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর ভারী অস্ত্র দিয়ে হামলার অভিযোগ এনেছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। পাল্টা হামলায় তালেবানের হাতে বহু পাকিস্তানি সেনা নিহতের দাবি করছেন তিনি। তাদের কাছে থাকা অস্ত্র ও ট্যাঙ্ক দখলে নেয়ারও দাবি করেছেন তালেবান প্রতিনিধি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানি সেনাদের পাল্টা আক্রমণে তালেবান বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আগুন ধরে যায় সীমান্তে আফগানিস্তানের ট্যাঙ্কে। নিহত হয়েছেন টিটিপির এক গুরুত্বপূর্ণ নেতা। সীমান্ত পোস্ট ছেড়ে তালেবান সেনাদের পালিয়ে যাওয়ারও দাবি করছে পাকিস্তান। সপ্তাহ জুড়েই তালেবানের সাথে সীমান্তে পাকিস্তানি বাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে। এতে ক্ষয়ক্ষতির পাল্টাপাল্টি তথ্য দিচ্ছে দুই পক্ষই। গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘাতে পাকিস্তানের ৫৮ সেনা ও তালেবানের ২০০-র বেশি সদস্য নিহত হন। শনিবার আবারও সংঘাতে জড়ায় দেশ দুটি। সীমান্ত পোস্টগুলোতে পাল্টাপাল্টি হামলাও হয়। কাতার, সৌদির মধ্যস্থতায় রবিবার সংঘাত বন্ধ থাকলেও আবারও ব্যাপক লড়াইয়ে জড়িয়েছে দুই পক্ষ। উত্তেজনা কমাতে দেশ দুটিকে আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা, তবে তাতে কাজ হচ্ছে না। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পরিস্থিতিকে বৈরিতামূলক বলে মন্তব্য করেছেন। কাবুল ও ইসলামাবাদের মধ্যে এখন প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী জানান, একদিকে হুমকি দিয়ে অন্যদিকে আলোচনা চাইছে আফগানিস্তান। তবে হুমকি এলে আফগানিস্তানের যে কোনো জায়গায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।